মাত্র 5 মিনিটে চিকেন এক্সিস বার্গার এবং চিকেন এক্সিস স্যান্ডউইচ বানাবো। বাচ্চাদের কিন্তু বিকেলের নাস্তা হিসেবে দেওয়ার জন্য অনেক পারফেক্ট, সকালে দেওয়া যেতে পারে। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি টমেটো কুচি, গাজর কুচি, শসা কুচি, তারপর নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, তারপর ডিম সিদ্ধ করে কেটে নিয়েছি। চিকেনগুলো ছোট ছোট স্লাইড করে কেটে ভেজে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি দুটো বানরুটি। এই দুটো বানরুটি দিয়ে আমি বার্গার বানাবো। তো বানরুটি দুটো প্রথমে দেখা যায় মাছ দিয়ে আমি কেটে নিচ্ছিলাম এভাবে। তো এইভাবে কাটা হয়ে গেলে তারপরে আমি যে উপকরণগুলো রেডি করে রেখেছি সবগুলো উপকরণ একে একে আমি দিয়ে দিব। তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, সেখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, গাজর কুচি, শসা কুচি, তারপর দিয়ে দিচ্ছি চিকেন ভাজা চিকেনগুলো, তারপর দিয়েছি ডিমের ঝুড়িগুলো, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, আপনার চাইলে হলুদ ক্যাপসিকামও দিতে পারেন। তো তারপরে আমি দিয়ে দিয়েছি লাল সস, তারপর দিয়ে দিব মিওনিস। এগুলো দিতে হয় পরিমাণ মতো। তো প্রথমে আমি 2 চামচের মতো দেখা যায় লাল সস দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি মিওনিস 2 চামচের মতো। দেওয়া হয়ে গেলে তারপরে মিওনিসগুলোর সাথে সসগুলোর সাথে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সটা যত ভালো হবে তত সুন্দর বার্গার এবং স্যান্ডউইচ দুটো অনেক সুন্দর হবে। তো ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে রেখে দিয়েছি। তারপরে আমি বানরুটি দুটো যেটা কেটে রেখেছিলাম সেখানে আমি দিয়ে দিয়েছি। অনেক সহজ, আর কিছুই লাগবে না। এগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিয়েছি দুটো স্লাইড চিজ। চিজ দেওয়া হয়ে গেলে দুটো টুথপিক দিয়ে আমি আটকে দিয়েছি যাতে বের হয়ে না যায়, ভালোভাবে আটকে যায়। তারপর একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছিলাম, সেখানে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে তারপরে আমি দেখে যে বার্গার দুটো উল্টায় পাল্টায় একটু গরম শেক দিয়ে নিচ্ছিলাম। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে। হালকা একটু লাল লাল হয়ে আসলে আমি দেখা যায় নামাই নিয়েছি। তারপর মিওনিজ সস যে যেটা পছন্দ করে যেরকম খেতে, তারপরে আমি নামিয়ে নিয়েছি। ভাপ দেওয়া হয়ে গেলে বার্গার দুটো নামিয়ে নিয়েছি। তারপর দেখুন একদম কিন্তু রেডি পারফেক্টভাবে। বাচ্চা এভাবেও খেতে পারেন। তবে দেখা যায় মিওনিজ সস যেভাবে আমি দেখা যায় সাদা মিওনিজ দিয়ে দিয়েছি। তারপর আমার বার্গারটা রেডি। তারপর আমি স্যান্ডউইচ রেডি করব, সেজন্য যেগুলো উপকরণ আমি রেডি করেছিলাম সেগুলো আমি দুটো পাউরুটি নিয়ে নিয়েছি, পাউরুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখা যায় স্লাইড চিজ দুটো দিয়ে দিয়েছি। তারপর আরেকটা পাউরুটি তার উপরে দিয়ে তারপর আবার আমি যে গরম ঘির মধ্যে সেঁক দিয়ে নিচ্ছিলাম। নেওয়া হয়ে গেলে দুটো উল্টো পাল্টা নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেখা যায় একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে, যার জন্য আমি হালকা একটু গরম করে নিয়েছিলাম, যে টোস্টের মতো করে একটু গরম করে নেব। গরম হয়ে গেছে, অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে। তারপর আমি পাউরুটি দুটো স্যান্ডউইচ দুটো আমি কেটে নেব। কাটা হয়ে গেলে এভাবে কেটে নিলে অনেক সুন্দর হবে, খেতেও কিন্তু অনেক মজা। এমনিতেও খাওয়া যাবে, এভাবে কেটেও কিন্তু খেতে অনেক মজা, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু অনেক অসাধারণ। যে যেরকমভাবে খেতে পারে। তো আমি এভাবে কেটে দেখে যায় পরিবেশন করব বাচ্চাদের, তারা খেতে অনেক পছন্দ করে। তারপর আমি দেখা যায় একটু আমি মিওনিজ সস মিক্সড করে আমি একটা সস রেডি করে রেখেছি, ওগুলো দেখা যায় আমি স্যান্ডউইচের উপরে দিয়ে দিব। তারপরে দেখুন কত সুন্দর হয়েছে না, ভিতরটা দেখলে তো বোঝা যাচ্ছে যে কত ইয়ামি হয়েছে। খেতে কিন্তু অনেক ইয়ামি হয়েছে, বাচ্চাদের অনেক পছন্দ। তারপরে আমি মিওনিজগুলো মিক্স করে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই ট্রাই করবেন।